এইবারের যে রাজনীতি বা সরকার পরিবর্তন হয়েছে সেটা শুধু একটা সরকার পরিবর্তন না, দীর্ঘ 50 বছরের একটা পরিকল্পনা। যারা চেয়েছিল কলকাতাকেও ইস্ট পাকিস্তান অর্থাৎ আধুনা বাংলাদেশের অধীনে নিয়ে যাওয়ার কথা, তারা সেটা পারেনি। আজকেই আমি দেখছিলাম যে চিকেন নেকের পাশের যে জেলাগুলো রয়েছে বাংলাদেশের আছে, নীলফামারী 1 মোহাম্মদ আব্দুল সত্তার, নীলফামারী 2 আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 3 ওয়াবদুল্লাহ সালাফি আর নীলফামারী 4 আব্দুল মুনতাকিম। এই যে চারটে ওদের কনস্টিটিউয়েন্সি, এই চারটে কনস্টিটিউয়েন্সিতে এরা জিতেছে, জামাতরা জিতেছে। ফলে একটা বড় চক্রান্ত ছিল যে বাংলাদেশটাকে পশ্চিম বাংলাদেশ করা, এবং এটা আমরা প্রথম থেকেই বলে এসেছি। আর সেক্ষেত্রে আমাদের এখানকার দুঃখের বিষয়, আমার ঘরের শত্রু বিভীষণ তাকে সাথ দিয়েছে, সেটা বিভিন্ন তার কথাবার্তায় আমরা বুঝেছি। কারণ গত ইলেকশনেও সে বলেছে একটা সম্প্রদায়কে 1 মিনিটে ছেড়ে দিলে পরিষ্কার করে দেবে। তার ফলস্বরূপ যে রেজাল্ট, 80% বাঙালি হিন্দু একসাথে ভোট করে আমাদের সরকার এনেছে, তাদের চিন্তাধারা, তাদের ভিশন মিশনে ধাক্কা লেগেছে। সেই কারণে শুভেন্দুদার পিএকে মারা মানে ইনডিরেক্টলি শুভেন্দুদাকেই মারা। একবার ভয় দেখানো যে আর বারবারন্ত নয়, অনেক হয়ে গেছে। কিন্তু আমি এটাও বলে দিতে চাই যে আমাদের চন্দ্রদাকে হত্যা করে তারা পার পাবে না। আমাদের যে লক্ষ্য, আমরা সেই লক্ষ্যেই এগোবো। সরকার পরিবর্তন হয়েছে, আমাদের লক্ষ্য বাংলাদেশকে যাতে পশ্চিম বাংলাদেশ না করতে দেওয়া হয়। গত 50 বছর ধরে কমিউনিস্ট এবং টিএমসির সরকারের অধীনেই এসব কাজ হয়েছে, তারই ফলস্বরূপ আমাদের চন্দ্রদার হত্যা।